আমি সালমা আজকে এই অবস্থানে এসে আমি একজন বোকা মানুষ। অতীতে যদি আমি কোনো কিছু কাউকে বলেও থাকি, খারাপ কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ, ভালো কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ। কনসিডার করে যাও, স্যাক্রিফাইস করে যাও। অ্যাওয়ার্ড শোগুলোতে সবথেকে বেশি ভালো লাগে যেটা যে আমাদের এই যে সকল তারাদের সঙ্গে দেখা হয়, হ্যাঁ, একটা আলোকিত মুহূর্ত কাজ করে যেখানে সবাই তো সবার এক একজন এক এক জায়গা থেকে কাজ করছে। তো গুরু তো সব কিছু মিলিয়ে যখন একটা মিলন মেলা, শিল্পীদের একটা মিলন মেলা, সো আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। আমার খুব একটা আশা হয় না, মানে ম্যাক্সিমাম যে ডেটগুলো পড়ে এই ডেটগুলো হয়তো বা স্টেজ শো পড়ে যায়, তবে আই উইল ট্রাই যে এই রকম অ্যাওয়ার্ড শোগুলোতে আসলে অনেক অনেক কাছের প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয় এবং অনেক ভালো লাগে। আমি আসলে আজকে এই অবধি আমার ভক্ত শ্রোতাদের জন্যই। তো আমি মনে করি যে আমি সালমা আজকে এই অবস্থানে এসেছি শুধুমাত্র আমার দর্শকের ভালোবাসায়। সো আমার প্রত্যেকটা স্টেজে আমার দর্শকরা যেভাবে আনন্দ করে, ওই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্পেশাল সব কিছুর থেকে। এইরকম তো হয়নি আসলে, মানে এরকম আমার সামনে হয় নাই। আমাকেই সবসময় তো স্টেজে উঠলে এই গানটা না গেয়ে ছাড়ার অপশন নাই। আমার কাছে ভালোবাসা কি? আমি একজন বোকা মানুষ। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে শুধু আ দিয়ে যাও। মন ভরে, প্রাণ ভরে ভালোবেসে যাও, কনসিডার করে যাও, স্যাক্রিফাইস করে যাও। বিনিময়ে কিচ্ছু আশা করো না। যদিও আঘাত পাও, চুপ করে সরে আসো। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটাই। আমি মনে করি একজন ভালোবাসার মানুষ যখন আপনি ভালোবেসেছেন, তখন তো সে আপনার ভালোবাসার মানুষ। তো ভালোবাসার মানুষ যদি খারাপ কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ, ভালো কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ। সো আপনার পুরোটা জুড়ে ভালোবাসার মানুষকে ভালোবেসে অ্যাকসেপ্ট করা উচিত। যে ভালোটাকে ভালোবাসলাম আর মন্দটাকে ভালোবাসলাম না, সেরকমটা নয়। আমি মনে করি যে প্রত্যেকটা ভালোবাসা অনেক সুন্দর এবং একজন ভালোবাসার মানুষকে নেগেটিভ, মানে নেগেটিভভাবে প্রেজেন্ট করা আসলেই উচিত না। অতীতে যদি আমি কোনো কিছু কাউকে বলেও থাকি, আমার সে নিয়েও আমার মাঝে 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 মনে হয় যে আসলে এগুলো বলা উচিত না। কারণ আর যদি সেখানে পরিবারে একটা বাচ্চা থাকে ফুটফুটে, তাহলে সেখানে আরও বলা উচিত না। কারণ হাজার হোক সন্তানের বাবা, তো সন্তানের বাবারা ভালো থাকুক, কারণ বাবারা তো অনেক পরিশ্রমী, বাইরে এত কষ্ট করছে, সব বাবারা ভালো থাকুক। আমারও তো বাবা আছে। আমার মনে হয় কাজটা কাজের জায়গায় থাকুক। বাস্তব জীবনের গল্প নিয়েই আমাদের গীতিকবিরা গান লেখেন, সুর করেন, মিউজিক করেন, আর আমরা গান করি। তো আমার মনে হয় যে সব কিছুই আমাদের জীবন থেকেই লেখা, জীবনের দর্শন অনুযায়ী। আপনারাও তো অনেক জার্নালিস্ট ভাইরা লেখেন, তো আপনারাই কিন্তু অনেক গল্প লিখতে লিখতেই কিন্তু এত ভালো লেখেন। সো আমি মনে করি যে সব কিছু জীবন থেকেই নেওয়া এবং এটাকেও উপভোগ করা উচিত। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। অনেক বড় হও, অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো। তুই হইলার কলজার বড় ফরানো রাদান, তোরে সারা নটিকে আর বেদে শোধ ফরা, আর কোনোদিন না যাই ভাই তোমার সারিয়া রে ও ননাই রে, কলজার ভিতর গাথে রাইখুম তোমারে, সিনার লগে বান্ধে রাইখুম তোমারে। থ্যাংক ইউ।